রিক্সায় বসে র্যান্ডমলি যা মাথায় আসে হচ্ছে সেই সাধারণ জ্ঞানটাই পড়াবো। প্রথমত আমি বলতে চাই 2023 সালের 6 ডিসেম্বর রিক্সাকে ইউনেস্কো অধরা সাংস্কৃতিক ঐতিহ্য ঘোষণা করেছে, বিশেষ করে ঢাকার রিক্সা এবং রিক্সা চিত্রকে। হ্যাঁ, সো চলে আসলো ঢাকা। তাহলে ঢাকা বাংলাদেশের রাজধানী হয়েছে সর্বমোট 5 বার। 1610 সালে ইসলাম খান ঢাকাকে বাংলাদেশের রাজধানী করেন। 1660 সালে মীর জুমলা, তারপর হচ্ছে যে 1904 সালে লর্ড কার্জন, 1947 সালে এবং 1971 সালে ঢাকা বাংলাদেশের রাজধানী। এই মোট 5 বার হয়। আচ্ছা, 5 বারের কথা বলতে গেলে আসে সংবিধানের 5 নম্বর অনুচ্ছেদে যে ঢাকা যে বাংলাদেশের রাজধানী হবে সেই কথা বলা আছে। হ্যাঁ, সংবিধানের কথা বলতে গেলে সংবিধান দিয়ে একটু বলতে চাই যে বাংলাদেশের সংবিধানের অস্থায়ী সংবিধান আদেশ জারি করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের মানে 72 সালের 11 জানুয়ারি, এবং 23 মার্চ গণপরিষদ আদেশ জারি করেন আবু সাইদ চৌধুরী। হ্যাঁ, এবং আমাদের সংবিধান দিবস হচ্ছে 4 নভেম্বর। আচ্ছা, দিবস নিয়ে কথা বলতে গেলে একটা কনফিউজিং জিকে তোমাদেরকে পড়াচ্ছি যে আমাদের আয়কর দিবস কবে। দেখো, 2008 সালের আগে আয়কর দিবস ছিল কিন্তু 15 সেপ্টেম্বর। আমি বাজারে কয়েকটা বই দেখলাম, এখনোই সেই 15 সেপ্টেম্বরকে আয়কর দিবস বলা হয়। কিন্তু 2008 সালের পরে 30 নভেম্বর হচ্ছে মানে বাংলাদেশের আয়কর দিবস, যেটা কিনা NBR মানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বর্তমানে 30 নভেম্বরকে কিন্তু তোমার হচ্ছে যে আয়কর দিবস উপলক্ষে তোমার পালন করা হয়। আচ্ছা, যেহেতু রেভিনিউ নিয়ে কথা বললাম, তাহলে আমরা এখন কথা বলবো টাকা পয়সা নিয়ে। হ্যাঁ, রেভিনিউ টাকা পয়সা একই জায়গায়। দেখো, বাংলাদেশে মোট কাগজের নোট আছে 10টা। এই 10টার মধ্যে প্রথম 1 টাকার নোট, 2 টাকার নোট এবং 5 টাকার নোট, এগুলো হচ্ছে সরকারি নোট। মানে এগুলো বাংলাদেশ মানে সরকারের অর্থ সচিব এগুলোকে সাইন করবে। দেখবা টাকাগুলো খুলে দেখবা সাইন হচ্ছে অর্থ সচিবের। আর বাকি তোমার হচ্ছে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা এবং 1000 টাকা, এই 7টা নোট হচ্ছে বাংলাদেশের ব্যাংক নোট। বাংলাদেশের যে ব্যাংকের গভর্নর রয়েছে বর্তমানে তোমার যে আব্দুল রৌফ তালুকদার, মানে গভর্নরের সাইন থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে আমি টাকা পয়সা নিয়ে বললাম। এখন গভর্নর নিয়ে কথা বললাম, এখন কি নিয়ে কথা বলবো? ব্যাংক নিয়ে। আচ্ছা, ব্যাংক নিয়ে কথা বলতে গেলে আমি যে বিষয়ে কথা বলতে চাই, সুইস ব্যাংক নিয়ে কথা বলতে চাই। অনেকে জানো যে সুইস ব্যাংক হচ্ছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যেমন বাংলাদেশ ব্যাংক, সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সুইস ব্যাংক। কিন্তু আমরা মনে করি সুইস ব্যাংক মানে একটা ব্যাংক। সুইজারল্যান্ডের প্রায় অনেকগুলো ব্যাংক মিলে কিন্তু এই সুইস ব্যাংক। আমরা একটা ব্যাংক কিন্তু সুইস ব্যাংক না। ঠিক আছে, রাইট? সো অনেকগুলো ব্যাংক মিলে কিন্তু এই সুইস ব্যাংকটা হয়ে থাকে। তার মানে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু অনেকগুলো মিলে একটা ব্যাংক সুইস ব্যাংক। আচ্ছা, ব্যাংক নিয়ে কথা বললাম, সুইজারল্যান্ড। আচ্ছা, সুইজারল্যান্ড নিয়ে কথা বলতে গেলে চলে আসে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি? সুইজারল্যান্ডের একটা বিখ্যাত শহর রয়েছে জুরিক শহর। সুইজারল্যান্ডের জেনেভা শহর। জেনেভা শহরটা হচ্ছে সম্মেলনের শহর, মাথায় রাখবা। হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণ সম্মেলন হয়। এখন সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি তোমরা একটু কমেন্ট করে জানাও। ঠিক আছে, সুইজারল্যান্ড নিয়ে কথা বলতে গেলে সুইজারল্যান্ডের রাজধানীর নাম কি একটু কমেন্ট করে জানাও। সো জেনেভার কথা বললাম, সম্মেলনের শহর। আচ্ছা, শহর নিয়ে কথা বলতে গেলে আমি চলে আসি বিশ্বের পোপের শহর কোনটা? ভ্যাটিকান সিটি। আচ্ছা, ভ্যাটিকান সিটি এটা একটা আবার একটা দেশকে ছিদ্রায়িত করেছে, যেমন ইতালি। ইতালি দেশের মাঝখানে কিন্তু এই ছোট্ট জায়গা জুড়ে ভ্যাটিকান সিটি, এবং এই জন্য ইতালিকে কিন্তু ছিদ্রায়িত দেশ বলা হয়, কারণ এই ইতালির মাঝখানে ভ্যাটিকান সিটি পরে ইতালিকে ছিদ্র করে দিছে। এটাকে পৃথিবীর ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়। ঠিক তেমনই পৃথিবীর আরেকটা দেশের ছিদ্রায়িত রাষ্ট্র, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে লেসোথো আছে, রাইট? সো বলতে বলতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছায় গেলাম। সো রিক্সায় চড়ে আমার মাথায় যা যা আসছে আমি তোমাদের জিকেটা পড়ালাম। সো এখন আমি আমার বাসার গন্তব্যে পৌঁছে গেছি। মামা, আপনি হচ্ছে ওই সামনে একটু সামনে ওই যে মোড়টা, ওই গলিতে হচ্ছে মামা আমাকে নামাই দিবে। আমার জিকে পড়ানো শেষ। সো এখানে 4 মিনিট জিকে তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো। পরবর্তীতে আমি যদি কোনো এখানে আমাদের এটা আমার গলি, এটা আমার গলি, আমি নামাই দিব আমার গলি রাজিমপুরে। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাইকে শেয়ার করে দিও। ভালো থেকো, টাটা। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম পাগলামি ভিডিওতে। বাই।